আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলতে এসেছি। তো আজকে মূলত যে কান্ট্রি টপিকস নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার সাউথ কোরিয়া, অর্থাৎ দক্ষিণ কোরিয়ার জন্য মূলত বাংলাদেশ থেকে কী ধরনের ভিসা টাইপস হয়ে থাকে এবং আপনারা সাউথ কোরিয়াতে ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের থাকতে হবে। তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে সাউথ কোরিয়ার ভিসা টাইপস নিয়ে কথা বলবো। তো এর আগে হচ্ছে আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের ঢাকা হলিডে বিডি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলে হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে। তো ইউএসএ, কানাডা, এছাড়া হচ্ছে আপনার চায়না, হংকং, তো এই কান্ট্রিগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং ভিসা টাইপস নিয়ে আমি অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব পেজে শেয়ার করেছি। তো আপনারা চাইলে ট্যুরিস্ট ভিসা রিলেটেড আপনার ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আসি সাউথ কোরিয়ার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে। সাউথ কোরিয়ার জন্য মূলত আপনাদের কী ধরনের ভিসা টাইপসের মাধ্যমে আপনারা যেতে পারবেন, তো সেগুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। সাউথ কোরিয়ার জন্য মূলত যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট টার্ম ভিসা, লং টার্ম ভিসা, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, এছাড়াও হচ্ছে আপনার আদার্স ভিসা। তো এই ভিসাগুলো মূলত আপনার সাউথ কোরিয়ার জন্য হয়ে থাকে। এবং শর্ট টার্ম ভিসাটা, এই ভিসাটা হচ্ছে আপনার মূলত C1 C2 ভিসা, যেটা হচ্ছে আপনি অল্প সময়ের জন্য সাউথ কোরিয়াতে ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, তো এই জন্য হচ্ছে এই শর্ট টার্ম ভিসাটা হয়ে থাকে। এবং লং টার্ম ভিসাটা হচ্ছে যারা মূলত সাউথ কোরিয়াতে দীর্ঘ সময়ের জন্য ঘুরতে যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য হয়ে থাকে। এবং এই ভিসার মধ্যে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা, এছাড়া আপনার স্টুডেন্ট ভিসা, তো এই ভিসা ক্যাটাগরিগুলো পড়ে। তো এছাড়াও হচ্ছে আপনার যে ফ্যামিলি ভিসা রয়েছে সাউথ কোরিয়ার জন্য, তো এটা হচ্ছে মূলত সাউথ কোরিয়ার পার্মানেন্ট রেসিডেন্সদের জন্য, যাদের হচ্ছে আপনার মূলত সাউথ কোরিয়াতে পার্মানেন্ট রেসিডেন্স রয়েছে, তো তাদের জন্য মূলত এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে। তো আদার্স যে ভিসাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার অনেকগুলো ক্যাটাগরি ভিসা রয়েছে সাউথ কোরিয়ার জন্য। তো আমি হচ্ছে সাউথ কোরিয়ার জন্য মূলত যে ভিসা ক্যাটাগরিগুলো আপনার খুবই প্রয়োজনীয়, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আসছি আপনাদের সাথে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস থাকতে হবে। যেহেতু আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা থাকতে হয়। যেমন হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য আলাদা ডকুমেন্টস, মেডিকেল ভিসার জন্য আলাদা ডকুমেন্টস, এছাড়া হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, তো প্রত্যেকটি ভিসার জন্য আপনার মূলত আলাদা আলাদা ডকুমেন্টস থাকতে হয়। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে জব হোল্ডার বা বিজনেস হোল্ডার হয়ে থাকেন, তো আপনাদের জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে, তো আজকে আপনাদের সাথে সেগুলো নিয়ে কিছু তথ্য শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে সাউথ কোরিয়া যারা বিজনেসের জন্য বিজনেস পার্সন বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে, তাদের ডকুমেন্টসের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে সেই ট্রেড লাইসেন্স কপিটি ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার 3 মিল সার্টিফিকেট দেখাতে হবে এবং আপনাকে একটি ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে, সাথে অবশ্যই আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। এছাড়াও হচ্ছে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে। তো এইগুলো হচ্ছে আপনার মূলত বিজনেস হোল্ডারদের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো এখন আসি যারা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন কিন্তু আপনি সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে আপনার জবের এনওসি আপনাকে দিতে হবে এবং আপনাকে জবের ভিজিটিং কার্ড, আইডি কার্ড, স্যালারি সার্টিফিকেট এবং অবশ্যই আপনাকে একটি টিন সার্টিফিকেট দিতে হবে এবং আপনার যে ট্যাক্স রিটার্ন কপি দেখাতে হবে সেটার সাথে অবশ্যই আপনাকে একটি প্রুফ হিসেবে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে। এছাড়াও আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের দেখাতে হবে, সেভিংস কিংবা পার্সোনাল অ্যাকাউন্টের, এবং সাথে অবশ্যই আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রত্যেকটি কান্ট্রি ভিসা হওয়ার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আপনার একটা পাসপোর্ট, যেটা অবশ্যই আপনার মেয়াদ 1 বছর থাকতে হবে, এবং হচ্ছে আপনার সদ্য তোলা 2 কপি ছবি, যেটা অবশ্যই আপনি 2 থেকে 3 মাসের মধ্যে তুলবেন, সেই ছবিটি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে একটি ভোটার আইডি কার্ড দিতে হবে। এছাড়াও ব্যাংক স্টেটমেন্ট এবং হচ্ছে ইনভিটেশন লেটার, এই 5টি ডকুমেন্টস মূলত আপনার প্রত্যেকটি কান্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো ভিউয়ার্স, আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে এয়ার টিকেটিং, হোটেল বুকিং, এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা নিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। ধন্যবাদ।